ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবার মুক্তি পেলেন উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই অঞ্চলের প্রায় ৩০০ শ্রমিক। উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই অঞ্চলের খিসাহার গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে ৩০০রও বেশি পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় অপরাধে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে আমার নিজস্ব ভাই আছে, আমার ভাইয়ের বউকে সহ নিয়ে গেছে। আমার ছোট ভাস্তাটা ছিল, ওকেও নিয়ে গেছে। নিয়ে আর পাড়ার লোক, মানে যা আমার পাড়ার লোকেরা ওখানে আরও আছে অনেকেই। আমার ইটাহারেরও বাসী আছে দুর্গাপুর এলাকার, তাদের সবাইকে হঠাৎ করে সকালবেলা তুলে নিয়ে গেল থানায়, ওদেরকে বন্দি করে রেখেছে। হ্যাঁ, এই খবর শুনে আমরা এমএলএকে জানাই। এমএলএ সাহেব তৎপরে মুখ্যমন্ত্রীকে ফোন করেন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় যে তারা ছাড়া পায়। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? ধন্যবাদ, আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তিনি রাজ্যের মুখ্য সচিব পান্তকে অবিলম্বে রাজস্থানে হেনস্থার শিকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাহায্য করার নির্দেশ দেন। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের সঙ্গেও যোগাযোগ করেছিলেন আটকে পড়া শ্রমিকেরা। বিধায়ক মোশাররফ হোসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারা মুক্ত হয়েছেন। उठाओ ना, वाले बिल्डिंग उठाओ। বাইরে অনেকজন, মানে 500-700-800 জন হবে, প্রায় অনেকজন হয়েছে। অবস্থা অনেকেই খারাপ আছে, ওনারা গ্রেপ্তার করেছে, মানে কি বাংলাদেশি করে রেখেছে। আমরা তো সব দুঃখিত, আমাদের সব অঞ্চলের লোক চলে আসছে জানার জন্য। সবাই বলছে কি আমার দিদি আমাকে ছাড়ান, আমার ছেলে মেয়ে অনেকজন আছে, সবাই আছে, আমাদেরকে বাঁচান একটু। আমাদের এমএলএকে সাহেবকে ফোন করেন, এমএলএ দাদাকে ফোন করলাম, এমএলএ দাদা আবার ওখান থেকে ফোন করলো, আবার মমতা দিদির কাছে পৌঁছালো। মমতা দিদির কাছে ফোন করলো ওখানে দিয়ে, ওখান থেকে আবার দিদি যোগাযোগ করলো ওখান থেকে তো অফিস থেকে জানার পর আমরা এখানে আবার গ্রামবাসীকে জানিয়েছি। সবাই মিলে আমরা খুবই খুশি, আমরা মমতা দিদির কাছে খুবই খুশি। আমরা মমতা দিদিকে চাই, সব চক্রান্ত করেছে এগুলো বিজেপি কারণে। बिल्डिंग उठाओ। এই খবর আসতে খুশির ছোঁয়া গ্রাম জুড়ে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোশাররফ হোসেনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। ছেলে আছে, আমার ভাগিনা আছে, ভাতিজা আছে, অনেক আছে। সকাল থেকে তো খুব টেনশনে ছিলেন? হ্যাঁ, অনেক টেনশনে ছিলাম। এই যে মুখ্যমন্ত্রী তো কথা বলার পর তো ছাড়লেন, কি বলবেন মুখ্যমন্ত্রী বা এমএলএ কে? কতটা খুশি আপনারা? আমরা অনেক খুশি, অনেক খুশি হয়েছি। এমএলএ মমতার জন্য আমরা অনেক খুশি। ও ভালোর জন্যই করেছে, আমাদের ছেলেপেলের জন্য। আচ্ছা, তৎপর কি হয়েছিল? মুখ্যমন্ত্রী তৎপর হয়েছিল? হ্যাঁ। जॉन्डल उठाओ ना, वाले बिल्डिंग उठाओ। जॉन्डल उठाओ ना, वाले बिल्डिंग उठाओ।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, এই যে 300 জন পরিযায়ী শ্রমিক যারা বাংলা শ্রমিক ছিলেন এবং দেশের অন্য প্রান্তে গিয়েছিলেন কাজ করতে, তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এই বিষয়ে সবিস্তারে আমাদের জানাও। দেখো, রাজস্থানে কাজ করতে গেছিলেন উত্তর দিনাজপুরের ইটাহার থানার মারনাই অঞ্চলের বেশ কিছু গ্রামের শ্রমিকরা, এবং তারা যেখানে কাজ করতে গেছিলেন তারা মূলত সেই অঞ্চলে বাংলা ভাষায় কথা বলতেন, এবং সেই বাংলা ভাষাকে বেস করে ওইখানকার যে এলাকার মানুষ এবং তাদেরকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে তাদের অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলছে, তারা বাংলাদেশি, সেই হিসাবে তাদেরকে সেখান থেকে বিএসএফ আটক করে, ইন্ডিয়ান মিলিটারি ফোর্স আটক করে তাদেরকে পুশব্যাক করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন সেই সময় তারা সেই এলাকার মানুষরা তাদের প্রধানকে জানান এবং সেখান থেকে তারা বিধায়ককে জানান। বিধায়ক সেই কথাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে তোলেন এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী সরব হন গতকাল। তার ফলে ওই এলাকার মানুষের সাথে কথা বলেন পশ্চিমবঙ্গ সরকারের আমলা, এবং সেই কথার বেস করেই কিন্তু সেখান থেকে তাদেরকে বাংলাদেশি না ভারতীয় হিসাবে তাদেরকে ট্রিট করা হয় এবং সেখানে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এবং সেই উদ্ধার করার পরে তারা কিন্তু এই মুহূর্তে রাজস্থানেই রয়েছে, তারা আসছেন অন দা ওয়ে, এখনো এসে পৌঁছাননি। এই খবর পাওয়ার পরেই এলাকায় কিন্তু খুশি দেশ ছড়িয়ে পড়েছে এবং এলাকার মানুষ কিন্তু যথেষ্টই খুশি। তারা দুহাত ভরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এলাকার যে বিধায়ক মোশাররফ হোসেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। তাদের ব্যবহারে এবং তাদের যে কার্যক্ষমতায় তারা কিন্তু যথেষ্টই খুশি, যার ফলে এই যে মানুষগুলো তারা কিন্তু গরিব মানুষ, প্রান্তিক গরিব মানুষ, কৃষক যারা বিভিন্ন জায়গায় পেটের তাগিদে অন্য রাজ্যে অন্য জায়গায় কাজ করতে যান, তারা কিন্তু যথেষ্টই খুশি হয়েছেন। শিল্পা, একদমই। বিক্রমাদিত্য, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস, তিনি সবিস্তারে আমাদের জানালেন যে দেশের অন্য প্রান্তে বাংলার যে শ্রমিকেরা গিয়েছিলেন তারা বাংলা ভাষায় কথা বলায় সেখানকার প্রশাসন তাদেরকে বাংলাদেশি বলে আটক করে নিয়েছিলেন, এমনটাই জানা যাচ্ছিল। এবং সেই খবর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছাতে তিনি তৎপরভাবে সেই শ্রমিকদের বাংলায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন এবং তারা ফিরে আসছেন, এমনটাই খবর পেলাম আমরা। উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।